আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিক্সিং স্টিফেন চ্যানেলের পক্ষ থেকে সি প্যানেলের সম্পূর্ণ সিরিজের উপর আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে এসএসএস এ লগ ইন করতে পারবো, ঠিক আছে? ওই পুটি অথবা উইনিসিপের মাধ্যমে কিভাবে এসএসএস লগ ইন করতে পারবো, এটা খুব সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দেবো আজকে। খুব ইজি একটা ট্রিক্স শিখিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই এসএসএস কানেক্ট করতে পারেন পুটি অথবা উইনিসিপের মাধ্যমে। ওকে, সো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সিপ্যানেলে চলে যেতে হবে। সিপ্যানেলে যাওয়ার পর আমরা এটা পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে সিপ্যানেলে অ্যাক্সেস ক্রিয়েট করা লাগে, একটা কি জেনারেট করা লাগে। তো আমরা এসএসএস অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় সেটার একটা সহজ পদ্ধতি শিখাবো আজকে। সো যার কারণে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই গুগল থেকে আপনি পুটি যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে আপনি যদি সার্চ করেন পুটি ডাউনলোড, ওকে, পুটি ডাউনলোডে সার্চ করার পর তারপরে আপনাকে এই যে প্রথম লিঙ্কটা আছে এটাতে চলে যাবেন। যাওয়ার পর হচ্ছে যে এই যে ডাউনলোড পুটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম যেটা আছে 64 বিটের, হ্যাঁ, এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকে, সো আমি ডাউনলোড করে অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তারপর আপনাকে যেটা করতে হবে, পুটি অ্যাপে চলে যেতে হবে। পুটি অ্যাপে যাওয়ার পর এই যে ওপেন করে নেবেন পুটি অ্যাপটা। পুটি অ্যাপে যাওয়ার পর তারপরে আপনি এখান থেকে হোস্টের আইপি অ্যাড্রেসটা বা আপনার সার্ভারের বা সিপ্যানেল আইপি অ্যাড্রেসটা এখানে আপনাকে বসাতে হবে। সো আমার সিপ্যানেল আইপি অ্যাড্রেসটা যদি আমি এখান থেকে কপি করে নিই, এই যে এটা হচ্ছে আমার সিপ্যানেল আইপি অ্যাড্রেস। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এটা সেভ করে নিলাম। সেভ করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই যে আমার অলরেডি অবশ্যই আমি একবার সেভ করছিলাম, এটা হচ্ছে এটা। সো সেভ করার পর তারপরে হচ্ছে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর তারপর আপনাকে এখান থেকে এখানে চলে আসবে। সো এটা আরেকটা জিনিস হচ্ছে যে এটা অবশ্যই আপনি মনে রাখবেন যে এসএসএস সব সিপ্যানেলে বা সব সার্ভারে এসএসএস ইনেবল করা থাকে না। সো আপনাকে অবশ্যই শেল অথবা এসএসএস ইনেবল করে নিতে হবে আপনার সার্ভারে সাপোর্টে কথা বলে। যখন তারা এসএসএস ইনেবল করে দেবে তখনই আপনি এই যে পুটি থেকে যখন আমরা ওপেন করলাম তখন এই যে পেজটা আসছে, এই পেজটা আসবে না, হয় একটা ওয়ার্নিং দেখাবে যে এটা ইনেবল না বা এরকম কিছু একটা ওয়ার্নিং দেখাবে। সেটা আসার পর আপনাকে যেটা করতে হবে, লগ ইন অ্যাজ এ ইউজার নেমটা দিতে হবে আমাদেরকে। এই যে আমাদের সি প্যানেলের কারেন্ট ইউজার হচ্ছে এটা। আমি কারেন্ট ইউজারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে মাউসের লেফট বাটন ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে গেছে, এন্টার করলাম। এন্টার করলে তারপর আমাকে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। যাদের পাসওয়ার্ড মুখস্থ আছে তারা অবশ্যই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন, আর যাদের মুখস্থ নেই তারা কপি করে নেবেন। আমিও কপি করে নিয়েছি। কপি করার পর তারপর আপনার এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। লেফট বাটন ক্লিক করলাম, এটা পাসওয়ার্ডটা পেস্ট হয়ে গেছে। এন্টার করলাম, এই যে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? অবশ্যই এটা পজিশনে করবেন যে মাউসের লেফট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটা পেস্ট হয়ে যাবে, কিন্তু দেখা যাবে না যে পেস্ট হয়েছে। তারপরে এন্টার করবেন পাসওয়ার্ড, কাজ ওকে হইলে তারপর লগ ইন হয়ে যাবে। এই যে আমার এখানে লগ ইন হয়ে গেছে। আমি এটা এখানে যদি এখানে লিখি LSCD TUVLIC পাবলিক HTML, হ্যাঁ, এই যে LS, এই যে এখানে হচ্ছে যে আপনি এখানে এসএসসি এর মাধ্যমে আপনি যা যা কমান্ড দিবেন ওই কমান্ডের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। যারা যদি কারোর ইচ্ছা থাকে যে আপনারা এসএসসি কিভাবে ইউজ করতে হয়, এগুলো কিভাবে ফাংশনালিটিস গুলো এবং কমান্ড গুলো ইউজ করতে হয়, এই জিনিসগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব পরবর্তীতে। যারা আমাদের ফিক্সিং স্টিফেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। এবং যারা আমাদের পূর্বের সি প্যানেলের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলের, তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা সি প্যানেল সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবেন। এবং এখানে সি প্যানেলের ইম্পর্টেন্ট ফাংশনালিটিস গুলোর অনেক সুন্দর সুন্দর ব্যবহার আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং অনেক ট্রিক্স এবং টিপস শেয়ার করেছি, যেগুলো আপনারা খুব সহজেই শিখতে পারবেন এবং আপনারা সিপ্যানেল সম্পর্কে খুব ভালো একটি ধারণা নিতে পারবেন খুব সহজে। সো আজকে এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।